নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। নাসিকে জেহাদি আতঙ্ক, শ্রীভূমিতে বজরং দলের বিশাল প্রতিবাদ মিছিল। সোনাইয়ে ডাকাতির কাণ্ডে পুলিশের জালে ৫ দুষ্কৃতী, উদ্ধার অস্ত্র ও বাইক। শিলচরে পুলিশি অভিযানে ধরা পড়ল চোর সিন্ডিকেট, উদ্ধার প্রচুর সামগ্রী। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। নাসিকে আইটি সংস্থার আড়ালে চলা জেহাদি চক্রের পর্দা ফাঁস হতেই উত্তাল দেশ। জাতীয় নিরাপত্তার প্রশ্নে এবার গর্জে উঠল শ্রীভূমি। আজ সকালে বজরং দলের নেতৃত্বে এক বিশাল প্রতিবাদী মিছিল উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শতাধিক কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে নানা স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন। বজরং দলের নেতৃত্বের স্পষ্ট বার্তা, নাসিকের ঘটনা বিচ্ছিন্ন নয়, এটি গভীর ষড়যন্ত্র। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। जय श्री राम। आज श्रीभूमि जिले के विश्व हिंदू परिषद के युवा संगठन बजरंग दल के नेतृत्व में ये जो आज धरना कार्यसूची चल रहा है, आज सिर्फ श्रीभूमि जिले में नहीं, ऐसे धरना कार्यसूची आज पूरे भारत वर्ष में बजरंग दल कर रहा है। क्योंकि हम सबको पता है, पिछले 2 दिन पहले हम लोगों ने देखा नासिक के एक निजी कंपनी में एक निदा खान नाम की एक लड़की के नेतृत्व में वहाँ पे जिहादी संगठन का एक ग्रुप हुआ है। इन ग्रुपों का काम था हमारे बहनों को, हमारे भाइयों को लालच देना, और उस लालच से उन लोगों को धर्मांतरण करने के लिए उत्साहित किया जाता था। ठीक है, तो आज इसी का मतलब इसके विरोध में हम पूरे देश के बजरंगी आज रास्ते पे उतरे हैं, और हम आने वाले सोमवार को हम हमारे डीसी के थ्रू और महामहिम राष्ट्रपति जी को हमें एक ज्ञापन सौंपने जा रहे हैं कि इन जिहादी तत्वों के खिलाफ कड़ी से कड़ी सजा की घोषणा की जाए, और इनको इस देश से कैसे निकाला जाए, इस जड़ से इस जिहाद को कैसे मिटाया जाए, इसके लिए राष्ट्रपति जी कोई ठोस कदम उठाए, यही हम लोग का राष्ट्रपति जी से ये निवेदन है। जय श्री राम, भारत माता की जय। পুলিশের মরণপণ অভিযানে অবশেষে সাফল্য। সোনাই এলাকায় সাম্প্রতিক দুর্ধর্ষ ডাকাতির ঘটনার কিনারা করল পুলিশ। রাঙ্গিরখাড়ি পুলিশের একটি বিশাল টিম দীর্ঘ প্রচেষ্টার পর এই আন্তজেলা ডাকাত ৫ সদস্যকে পাকড়াও করেছে পুলিশ। অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দা, ছুরি এবং অন্যান্য দেশীয় অস্ত্র। গোপন সূত্রের খবরে অন্তত নিপুণভাবে এই অভিযানের পরিকল্পনা করা হয়। ধৃত ডাকাতরা জেরার মুখে নিজেদের অপরাধ স্বীকার করেছে। শিলচরে অপরাধ দমনে বড়সড় সাফল্য পেল পুলিশ। গত রাতে এক অভিযানে শহর সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হলো একদল দুষ্কৃতীকে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ চোরাই সামগ্রী। শিলচর সদর থানায় অধীন বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এই অভিযানে আটক করা হয় বেশ কয়েকজন দুষ্কৃতীকে। উদ্ধার করা হয়েছে 17টি মোবাইল টাওয়ারের ব্যাটারি, একটি চুরি যাওয়া মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। নিশ্চয়ই সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructured, environmental-friendly institution. For more details, contact over the given numbers. শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম।
শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। মণিপুরের সাম্প্রতিক হিংসা ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও ঘটনার সঠিক বিচারের দাবিতে লক্ষ্মীপুরের পূর্ণাগ্রামে এক বিশাল মোমবাতি মিছিল বের করা হয়। স্থানীয় কয়েকটি মৈথৈ সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির অনুষ্ঠিত হয়। গত ৭ এপ্রিল মণিপুরের বিষ্ণুপুর জেলার মৈরাং এলাকায় কুকি জঙ্গিদের রকেট লঞ্চার হামলায় ২ শিশুর মৃত্যু হয়। র্যালিটা আমরা লক্ষ্মীপুর খুমন ক্লাব কাসার আসাম অ্যান্ড আমার মেরা পাইবি আর ইবুদৌ থংনাং লুপ লক্ষ্মীপুর আমার 3টা অর্গানাইজেশন মিলিয়ে আজকে ক্যান্ডেল র্যালিটা আমরা অর্গানাইজ করছি। কেন মানে গত ৭ তারিখ এপ্রিলে আমার মণিপুরের যে বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট ময়রাংয়ের ট্রংলাউবি ভিলেজে একদম ছোট্ট মানে বাচ্চা ছেলে আর কি, একটা 5 বছরের ছেলে, একটা 6 মাসের ছেলে। হ্যাঁ, এই 2টা ছেলে আমার তার মা লগেছে বিছনা ওখানে ঘুমাইছে। তখন আর্লি মর্নিং আওয়ার্স আর কি কুকি মিলিটেন্ট যারা তারা ফায়ার করছে রকেট লঞ্চার বম অ্যাটাক করিয়া তার ঘরে তার ওয়ালে ঢুকিয়ে আর বিছনার যে ঘুমাই আছে তার 2টা ছেলে অন দ্য স্পট মারা গেল। তারপরে তার মা সিরিয়াসলি ইনজিওর্ড হইল। ইনজিওর্ড হওয়ার পরে তারা ইমিডিয়েটলি তারা হসপিটালাইজ করা হয়েছে। ফলোয়িং দ্যাট ইনসিডেন্ট ইন দ্য আর্লি আওয়ার্স অফ মর্নিং তার আমার যে ভিলেজে যে প্রটেস্টার যেগুলো যারা যারা লোকালের যেটা অ্যাসোসিয়েশন আছে, সিএসএস যে ক্লাব আছে, তারা সব গুড খায়া তারা মানে প্রটেস্ট করার তারা র্যালি আরম্ভ করছে। তখন তারা যখন প্রটেস্ট মার্চ যখন করছে তখন সিআরপিএফ ক্যাম্প যেটা যেখান থেকে ফায়ার করছে, যেখান থেকে রকেট লঞ্চার যে ফায়ার করছে ওই এরিয়াটা উইথিন 1 কিলোমিটার অফ দ্য সিআরপিএফ ক্যাম্প আর কি। সিআরপিএফ ক্যাম্পে একদম কিনারে আছে। ওখান থেকে তারা যখন কুকি মিলিটেন্ট যখন কুকি টেররিস্টে যদি ফায়ার করতে পারে তারা থাকা দরকার কি? সেন্ট্রাল ফোর্স যেটা থাকে আমার মণিপুরের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা মেনটেন করার লাগে তারা ডিপ্লয় করা হয়েছে, তারা ওখানে ক্যাম্প বানানো হয়েছে, কিন্তু they cannot do anything to safeguard the local people. Local people তারা এক্সাইটেড হয়েছে, তারা প্রোটেস্ট করছে। অ্যাট দ্য সেম টাইম সিআরপিএফ ক্যাম্পে তারা যখন ঢুকছে টু প্রোটেস্ট দ্যাট সিআরপিএফ ফায়ারিংয়ে 3 জন আবার মারা গেল। উই কন্ডেম দ্য ইনসিডেন্ট, দিস থিং ডিমান্ড our this justice Manipur government, because now Manipur government is there, earlier central role, president role, now CM is already there in Manipur. So we want CM of Manipur should do something and should take strict action against these Kuki militants. But till now nothing has been done. Rather all the central forces they are deployed in the valley only, Imphal valley only. তারা এখনো যেগুলা হাইলাকান্দি জেলার জামিরা থানায় এক মামলায় গ্রেফতার হলেন বলদাবলদি এলাকার সেলিম উদ্দিন বরভুইয়া। এক মিজো মহিলাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মামলাকে ঘিরে বর্তমান এলাকায় ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা বিরাজ করছে। গত কয়েকদিন আগে এক মিজো মহিলা সেলিম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন, কিন্তু ঘটনার মোড় ঘুরে যখন স্বয়ং অভিযোগকারী মহিলা সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করেন। মানে যে বেটা আমার ইয়া করছে, হেল্প করছে, যে এবারে আমার কাছে আমার পেট বেদনা আসলো, তুই আমি অপারেশন করছে, যে তুই আমি কোনো কিছু বুদ্ধি পাইছি না, তুই আমার কাছে তোমার 2 লাখ টাকা দেবো, তোমার অপারেশন করে শিলচর তোমার ঠিকঠাক করে দেবো, আমার এও কথা কইছে। তো তার নামটা কিটা? আনামুদ্দিনে মানে এটা আপনারে টেকার কথা কইয়া আপনারে কেস করাই লইছে থানা দিয়া। হ্যাঁ, কেসটা কবে করছলা আপনি? 14 তারিখ। আমারে 14 তারিখ কইছিল আমার কেস করবার লাগে। তো আমরা গাড়ি রিজার্ভ করে দিছে
তুই থানা যায় কেস করতো, তো তারপরে আমরা গেছি, গেছে রাখবো তোমার 2 লাখ টাকা দেবো, তো আমরা মোবাইল কিনে দেবো, তোমার সব কিছু করে দিব কইছে। এরপরে আমরা কোনো কিছু তো দিছে না, মানে শিলচর যে আছে আমার ভালো করবো কইছে, ওটা আমার কোনো কিছু করছে না। তো এর নামে মিছা কথা কয়েছে, রেপ কেস মিছা কথা কয়েছে, কেস দিত আমরা কইছি। এখন আপনি কিতা চাইন কেসটার লাগে? কেসটা এখন আমরা সব মিলামিশে চাই, আমরা কেস শেষ করতাম চাই। তো হ্যাঁ তো বালা মানুষ, তো আমরা ভালোভাবে মিলতে চাই। তো এই যে ষড়যন্ত্রটা বালা মানুষ বলতে সেলিমউদ্দিন বালা মানুষ? হ্যাঁ সেরকম বালা মানুষ। তো আমরা যে ষড়যন্ত্রটা করছে সেটা এখন আমরা করুন আর কি। আপনি যে ষড়যন্ত্র করছে বা আপনারে তো করাইছে, তার ব্যাপারে কোনো অভিযোগ করছেন না আপনি, মানে পুলিশের উচ্চ আধিকারিক এসপি বা ওসির কাছে? আমরা এসপি অফিস গিয়ে আছি, এখন আমরা জামিরা থানার যাবো আমরা। ঠিক আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নাসিকে জেহাদি আতঙ্ক, শ্রীভূমিতে বজরং দলের বিশাল প্রতিবাদ মিছিল। সোনাইয়ে ডাকাতির কাণ্ডে পুলিশের জালে 5 দুষ্কৃতী, উদ্ধার অস্ত্র ও বাইক। শিলচরে পুলিশি অভিযানে ধরা পড়ল চোর সিন্ডিকেট, উদ্ধার প্রচুর সামগ্রী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।